তো চার্চ ঘোরা শেষ করে আমরা এসে গেছি এখন এখানে। আর এটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা জায়গা, কারণ এটা হচ্ছে শপিংয়ের জায়গা। আমরা আজকে এসে গেছি ইংলিশ মার্কেট, খুবই ফেমাস, তো সঙ্গে থাকবে। মার্কেটে ঢুকেই প্রথমেই দেখতে পেয়ে গেলাম এই শপটা, আর এটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ এখানে আছে প্রচুর রকমের ফ্রুটস। আর এই ফ্রুটসগুলো আমরা এখানেও পাই শপিং স্টোরে, কিন্তু এইগুলো হচ্ছে প্রত্যেকটা ফার্ম থেকে আনা, একদম ফ্রেশ অর্গানিক। আর সেই জন্য এখানে এত মানুষের ভিড় হয়। আর দেখো যে সমস্ত জ্যাম পাওয়া যায়, জেলি পাওয়া যাচ্ছে, যেগুলো জুস পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা আছে একদম ফ্রেশ। তো ওই জন্য আমি তো এখান থেকে বেশ কিছু নিয়ে নিয়েছি। আর একটু গিয়েই দেখতে পেয়ে গেলাম এই ব্রেডের জায়গাটা। এখানে তো ভ্যারাইটিস রকমের ব্রেড ছিল, আর আমরা তো এরকম ব্রেড এখান থেকে কিনি, কিন্তু ভাবলাম তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিই। তো দেখো কত রকমের ব্রেড এখানে পাওয়া যায়, আর প্রত্যেকটা ব্রেডের কিন্তু টেস্টগুলো আলাদা টাইপের হয়। আর আমার তো ভীষণ ফেভারিট, আমরা তো প্রচুর ব্রেড কিনি আর ব্রেড খাই, আমাদের সবার খুব ফেভারিট। তারপরে দেখতে পেলাম এই অলিভের স্টোরটা, এখানে বিভিন্ন রকমের অলিভ পাওয়া যাচ্ছিলো, আর সবগুলোই কিছু না কিছু মানে প্রিপারেশন করা ছিল। তো আমার তো দেখে বেশ লোভ লাগছিল এগুলো। আর এই দেখো এগুলো সব হচ্ছে চিজ, মোজারেলা এই টাইপের আইটেম। তো মানে আমি দেখে একেবারে মানে অবাক যে কত রকমের চিজ, দেখো কত রকমের চিজ। আর এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের, একটার সাথে একটার কোনো মিল পাবে না। আর তারপরে আমি এলাম এই স্টোরটাতে, যেখানে ছিল বিভিন্ন রকমের সোপ। আর দেখতেই পাচ্ছ গ্রেপ ফ্রুট, হেম্প, অরেঞ্জ এই টাইপের হার্বস, তারপর ফ্রুটস, এইসব দিয়ে এগুলো তৈরি ছিল। তো তাই জন্য এত সুন্দর গন্ধ ছিল, আমি তো বেশ কিছু নিয়ে নিয়েছি। তো যাই হোক, পুরো জায়গাটা অনেক বড় ছিল, প্রত্যেকটা জায়গার ভিডিও করা পসিবল হয়নি কারণ এত ভিড় ছিল, তো সম্ভব না সেইভাবে ভিডিও করা। তো আমি এটাই বলবো, আয়ারল্যান্ড কেউ যদি আসো তাহলে অবশ্যই এই কর্কের ইংলিশ মার্কেট একদম না আশা করো না, এখানে না এলে কিন্তু একদম মিস। তো প্রচুর জিনিস কিনেছি, সব তোর পকেট পুরোপুরি খালি। আর দেখো আমরা লাস্টে একটু চা কফি খেয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট করে।